অটোরিকশায় ওড়না জড়িয়ে গুরুতর আহত রাবেয়া বাঁচতে চায়। সালটা 2015 কিংবা 16। স্কুল শেষে কসবা থেকে শাহপুর যাওয়ার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় নিজের ওড়না রিকশার মোটরে পেঁচ লেগে মারাত্মক আহত হন কিশোরী রাবেয়া ইসলাম। বন্ধ হয়ে যায় তার কণ্ঠস্বর। এরপর আত্মীয় স্বজনের সহায়তায় দীর্ঘদিন চিকিৎসার পর কণ্ঠ কিছুটা বেঁচে থাকার শক্তি পায় সে। পিতাহারা রাবেয়া যৌবনে যখন নিজের স্বপ্ন অথবা সংসার সাজানোর কথা ছিল, তখন চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে। অসচ্ছল মায়ের পক্ষে সম্ভব হচ্ছে না তার চিকিৎসা খরচ চালানো, তবে বাঁচতে চায় সে। আসসালামু আলাইকুম, আমার নাম রাবেয়া ইসলাম। আমি স্কুল থেকে আসার পথে আমার অটোরিকশায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার গলায় আঘাত পাই। আঘাত পাওয়ার পর আমার পুরো বডি প্যারালাইসিস হয়ে যায়। তো আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে আমি আর আমার চিকিৎসা করাইতে পারি না। আজকে 9.5 বছর ধরে এখন আমার শারীরিক অবস্থা অনেক বেশি আস্তে আস্তে খারাপ হইতেছে। আমি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাই। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা সবাই আমাকে একটু আর্থিকভাবে আমাকে একটু চিকিৎসার জন্য আমাকে একটু সহযোগিতা করেন। আম্মু, আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্কুল থেকে আসার সময়। তখন অটো রিক্সার মাঝে অন্য পেঁচাইয়া প্যাঁচ লাগিয়ে গেছে। প্যাঁচ লাগিয়া আমার মেয়ের গাড়ির হাড় ভাঙ্গে গেছে। ভাঙ্গার পরে আমার মেয়ে পুরা শরীর লই অবশ হয়ে গেছে। অবশ হওয়ার পরে আমি ঢাকা নিয়ে গেছি। ঢাকা অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছি, শুধু 1-2টা ডাক্তারের কাছে না, সবখানে ট্রিটমেন্ট করাইছি। করার পরে অর্ধেক শরীর একটু অনেক সুস্থ দিক দিয়ে আসছে। 8-9 লাখ টাকা আমি ভাঙছি। এখন আমার আর সামর্থ্য নাই বাকি চিকিৎসা করার লেগে। তো আমার মেয়েও চিকিৎসা করার লেগে অনেক বলে চিকিৎসা করার লেগে। আর সেই ডাক্তারও বলে দিছে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই, বাহিরে নেওয়ার লাগবো। এলে ইন্ডিয়া লয়ে যাও, নাহলে বাহিরে কোনো রাষ্ট্র নিয়ে চিকিৎসা করাইলে সুস্থ হইব। আপনার কাছে আমি দয়া চাই যাতে আমার মেয়ে যাতে সুস্থ হইতে পারে, এমন একটা সাহায্য করেন। আমার মেয়ের যাতে পরিবর্তন আমি চিকিৎসা আবার করাইতে পারি। অবশেষে গুরুতর আহত রাবেয়ার পাশে দাঁড়ালো অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল। তারা একটি ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাসীর নজর আনেন আহত রাবেয়ার বিষয়টি, সাথে করেন আর্থিক সহায়তাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে অগ্রভাগী সাহিত্য সংগঠন সিটিএল বিভিন্ন জায়গায় কসবা উপজেলা এবং আখড়া উপজেলা মানবিক কাজগুলো আমরা করে থাকি। আমরা গতকাল 238তম কাজে কসবা শাহপুর গ্রামে আমরা রাবেয়াকে সহযোগিতা করতে এসেছিলাম। এসে এই এলাকার গুণীজন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এবং প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি মেয়েটা পেয়েছেন। আসলে আমরা কাজ হওয়ার পর